আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সো আশা করি আমি সালামের উত্তরটা কমেন্ট বক্সে পাবো, এবং যদি ভিডিওটা ভালো লাগে, ভয়েসগুলো ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আশা করি এরকম ভিডিও আরও পাবেন। সো আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই দেখি ট্রেডিংয়ে আইসাই রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করে। আমি তাদেরকে বলবো যে আপনারা যে ট্রেডিংয়ে আসছেন ভাই, আপনারা কত ডলার নিয়ে আসছেন? রাতারাতি বড়লোক হওয়া ভাই, আপনাদের যে মাথায় যে মাইন্ডসেটটা আছে, যে চিন্তা ভাবনাটা আছে যে রাতারাতি বড়লোক হয়ে যাবেন ভাই, আজ পর্যন্ত আমার মতে, ঠিক আছে, আমার মতে আজ পর্যন্ত এই ট্রেডিংয়ে রাতারাতি কেউ বড়লোক হইতে পারে নাই। ঠিক আছে, অন্তত এই ট্রেডিংয়ে রাতারাতি কেউ বড়লোক হইতে পারে নাই, কারণ এই ট্রেডিংটা হইলো একটা বিজনেস। ঠিক আছে, সো একটা ব্যবসা, আপনি 5 লাখ টাকা দিয়ে একটা ছোট্ট একটা মুদির দোকান দিলে, সেই দোকান থেকে আপনার এক মাসে সর্বোচ্চ ইনকাম হবে ভাই 50,000 টাকা। ঠিক আছে, এর বেশি ইনকাম হবে না, কারণ 5 লাখ টাকায় আপনার ইনভেস্ট করে একটা দোকানে আপনি 50,000 টাকার বেশি তুলতে পারবেন না। এটা ভাই আমার অভিজ্ঞতা আছে। ঠিক আছে, সো যেইখানে আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 50,000 টাকা ইনকাম করতেছেন, সেই জায়গায় দাঁড়ায় আপনি ট্রেডিংয়ে 5 লাখ টাকা ইনভেস্ট করে ভাই আপনি কিভাবে ভাবেন যে আপনি দিনে 1 কোটি টাকা ইনকাম করবেন? আপনার লাইফ আপনি চেঞ্জ করে নেবেন। আপনি 5 লাখ টাকা দিয়ে আপনি এক রাতে আপনি লাইফ চেঞ্জ করে নেবেন, আপনি সফল হয়ে যাবেন। ভাই এত সোজা না ভাই। ঠিক আছে, দুনিয়াটা এত সোজা না। যদি ট্রেডিংয়ে সাকসেস হইতে হয় ভাই, আপনি 1 বছর সময় দেন ট্রেডিংয়ে। এই ট্রেডিংয়ে আপনি 1 বছর সময় দেন, আশা করা যায় 1 বছরে আপনি লাইফে যা কিছু করবেন, তারপর আপনার পিছনে ফিরে যদি আপনি তাকান, আপনি হাসবেন। ঠিক আছে, আপনার পিছনে ফিরে যদি 1 বছর আগে আপনি কী ছিলেন আর 1 বছর পরে আপনি কী হয়েছেন, এটা যদি আপনি দেখেন ভাই, আপনি হাসবেন যে আমিও নাকি এরকম ছিলাম। তো রাতারাতি যারা বড়লোক হইতে চায় ভাই, আমি তাদেরকে বলতেছি ভাই, এটা কোনো ফেন্সি জিনিস না ভাই। এই ট্রেডিংটা, এটাকে কেউ গ্লোরিফাই করে দেখেন না। ঠিক আছে, এই ট্রেডিংটা ভাই একটা বিজনেস। ঠিক আছে, বিজনেস মাইন্ডে দেখেন এটাকে। আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি দৈনিক সর্বোচ্চ গেলে আপনি 2-3 হাজার টাকা ইনকাম করার টার্গেট নিতে পারেন। ঠিক আছে, 5 লাখ টাকা ইনভেস্ট করে দৈনিক 2-3 হাজার টাকা করে ইনকাম করেন। আপনার ব্যালেন্সটা যখন গ্রো করবে আরেকটু বাড়বে, তখন আপনার ইনকামটাও, দৈনিক প্রফিটটাও আরেকটু বাড়বে। এভাবে ভাই আপনার 2-1 বছর যদি সময় দেন এই ট্রেডিংয়ে ভাই, আশা করা যায় 2-1 বছর পরে আপনার দিনে লাখ টাকা ইনকাম করার মতো ক্ষমতা থাকবে, আপনার সেই পরিমাণ ব্যালেন্স থাকবে। সো এই ট্রেডিংটা একটা বিজনেস। এই বিজনেসের মধ্যে যদি আপনি 1 বছর সময় দেন ভাই, আশা করা যায় আপনার লাইফটা অনেকটা চেঞ্জ হবে। তবে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা ভাবনা করেন না, কারণ রাতারাতি বড়লোক হওয়া ভাই, এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, রাতারাতি বড়লোক হওয়া যায় না ভাই, এইটা 100% ফেক কথা। রাতারাতি কেউ বড়লোক হইতে পারে নাই, আর কেউ হইতেও পারবে না ভাই। আপনার চিন্তা ভাবনাটা ভুল। ঠিক আছে, আপনার চিন্তা ভাবনাটা ভুল। আপনার চিন্তা ভাবনাটা চেঞ্জ করেন। আপনি ভালো একটা পজিশনে আসেন, আপনি ভালোভাবে কাজ করেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। ঠিক আছে, তো যারা যারা ভাবতেছেন যে রাতারাতি বড়লোক হয়ে যাবেন ভাই, রাতারাতি বড়লোক হওয়া কোনোভাবেই সম্ভব না। আপনারা ভালোভাবে কাজ করেন। ঠিক আছে, ভালোভাবে কাজ করেন, ভালো একটা সময় ব্যয় করেন। ঠিক আছে, ভালো পরিমাণে ওই সময়ের মূল্যটা আপনি অবশ্যই পাবেন। ইনশাল্লাহ আপনার পরিশ্রমের মূল্যটা আপনি অবশ্যই পাবেন, পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। সো যারা যারা এখনও ট্রেডিং শুরু করেন নাই, আমার কমেন্ট বক্সে পিন কমেন্টে দেওয়া থাকবে টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক, আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের গ্রুপে যুক্ত থাকবেন। সো ট্রেডিংয়ে যদি সাকসেস হইতে চান, কিছু কথা আমি আপনাকে বলি, যে জেদ থাকলে জীবন বদলানো সম্ভব। ঠিক আছে, জীবনে এমন একটা সময় আসে যখন প্রতিভা, ভাগ্য, সুযোগ কিছুই আর কাজ করে না। সেই সময় শুধু একটাই জিনিস মানুষকে দাঁড় করিয়ে রাখে, জেদ। ঠিক আছে, তো এই জেদটা আপনার মনের মধ্যে থাকতে হবে। আপনার মনের মধ্যে এই জেদটা থাকতে হবে যে আমি আর যাই করি না করি, আর 5টা মানুষের মতো আমি রাস্তায় কাজ করে খাবো না। ঠিক আছে, খেতে কাজ করে খাবো না, আমি মাটি কুমাবো না। এই জেদটা আপনার মনের মধ্যে থাকতে হবে যে আমি ট্রেডিংয়ে একদিন সাকসেস হবই, আমি এমন একটা পর্যায়ে আমি যাব। আপনি একটা জিনিস ভাইবা দেখেন, যে ট্রেডার রবিন ভাই, সে এমন একটা সময় ছিল যখন সে রাস্তায় ঘুমাইছে। ঠিক আছে, 3 বেলা সে খাইতে পারে নাই। সে আজকে যে পর্যায়ে আছে, দিনে 50-60 কোটি টাকা ইনকাম করার মতো ক্ষমতা তার আছে।
সো এই জিনিসটাই মনে রাখবেন যে সে যদি পারে তাহলে আপনি কেন পারবেন না। এই জেদটা যদি আপনার মনের মধ্যে থাকে যে সে পারলে আমি কেন পারবো না, তাহলেই কিন্তু আপনার এই জেদটাকে কাজে লাগাই কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন। এখন সাকসেস হওয়ার জন্য কী কী করতে হবে, আপনি এই জিনিসটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে ভাই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, বা আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে ট্রেডিংয়ে আসেন। আইসা আপনি মার্কেটটা দৈনিক 20 থেকে 30 মিনিট সময় দেন ভাই, আপনার বেশি সময় দেওয়া লাগবে না, আপনি 20 থেকে 30 মিনিট সময় দেন প্রতিদিন। 20 থেকে 30 মিনিট সময় দেন, মার্কেটটা বুঝেন, মার্কেটটা দেখেন, ঠিক আছে। আপনি ডেমো দেওয়া ট্রেড করেন 1 মাস, ঠিক আছে, 1 মাস, শুধু 1 মাস, 1 মাস আপনি ডেমো দেওয়া ট্রেড করেন। আপনার মার্কেটে যে আয়ত্তে আসবে আপনি 1 মাস পর ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করেন, ডিপোজিট করে দৈনিক আপনার যে ডেমো দেওয়া যেভাবে খেলছেন ওইভাবে আপনি খেলেন, কোনো ইমোশন রাখা লাগবে না, আপনি ওইভাবে খেলেন। টাকার উপর কোনো মায়া থাকলে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন, এই জিনিসটা মনে রাখবেন, ইমোশন আপনাকে বাদ দিতে হবে। সো আপনি যদি 1 মাস ডেমো দিয়ে ট্রেড করার পর লাইভ ব্যালেন্স নিয়ে আপনি যদি কিছু টাকা ডিপোজিট করে আপনি যদি আস্তে আস্তে ট্রেড করে আপনার ব্যালেন্সটাকে গ্রো করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার দেখা যাইতেছে যে আপনার 1 বছর পরে আপনি এমন একটা পর্যায়ে যাবেন যে দৈনিক 1-1.5 লাখ টাকা ইনকাম করার মতো ক্ষমতা আপনার থাকবে। আপনি 1 বছরে যে টাকা ইনকাম করবেন আমার মনে হয় না একটা চাকরিজীবী তার লাইফে এরকম টাকা ইনকাম করতে পারবে বলে আমার মনে হয় না। সো শুধু নিজের উপর বিশ্বাস রাখবেন যে আমি এই জায়গায় যাইতে পারবো, এবং একটা জিদ রাখবেন যে সে যদি পারে তাহলে আপনি কেন পারবেন না। এই জিনিসটা মনে রাখবেন, সে পারলে আপনি কেন পারবেন না। এই জিনিসটা মনে রাখলে আপনি সাকসেস। এই জিনিসটা আপনার মনের মধ্যে থাকতে হবে, জেদ থাকতে হবে, সে পারলে আপনি কেন পারবো না। সো আশা করি বুঝতে পারছেন। সো কেউ রাতারাতি বড়লোক হইতে চাইবেন না ভাই, রাতারাতি বড়লোক হওয়া ভাই সম্ভব না। যদি বৈশা থাকে যে না একদিন বড়লোক হয়ে যাবো, ভাই এইটা যদি আপনার মনের মধ্যে থাকে ভাই আপনি জীবনে কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারেন না ভাই জীবনে, ঠিক আছে, কিচ্ছু করা সম্ভব না। তাই মনের মধ্যে এই জেদটা রাখেন যে সে পারলে আমি কেন পারবো না। এই জেদটা রাখেন, আপনি আপনি কঠোর পরিশ্রম করেন, আপনি 1 বছর কঠোর পরিশ্রম করেন, আপনি দেখেন ফলটা কেমন হয়। আপনি 1 বছর পরে আপনি চিন্তা করেন যে আপনি 1 বছর আগে কেমন ছিলেন, এখন কেমন হয়েছেন। 1 বছর আগে ভাই আপনার পকেটে 5 টাকা ছিল না, এখন 1 বছর পরে ভাই আপনার দিনে ইনকাম করেন ভাই 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো আশা করি সকলেই বুঝতে পারছেন।